আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো এখন ঘড়িতে বাজে প্রায় 8:30টার মতো। তো আজকে শুক্রবার, ছুটির দিন। তো অনেক দিন ধরে খোদের ভাত খাওয়া হয় না, তো ভাবলাম আজকে রান্না করি। মেয়েদেরও স্কুল বন্ধ আছে, সবাই বাসায় আছে। তো এই যেখানে দেখা গেলে খোদের চাল আর এখানে ডাল একসাথে যে ভালো করে ধুয়ে রাখছি, কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। তো চলো, আমি আজকে একদম সেই ছোটোবেলায় দেখতাম আমার মায়েরা যেরকম হাতে সময় কম নিয়ে রান্না করতো সেভাবে রান্না করবো। তো এই যে দেখো, এখানে একটা কুকার বসিয়ে দিছি। তো এর মধ্যে যে খোদের চালটা দিয়ে দিলাম। এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর এখানে একটু কালারের জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এই যেখানে তেল দিয়ে দিচ্ছি, অনেকটাই মানে খিচুড়ির মতো। খিচুড়ি কিন্তু এভাবেই রান্না করে, শুধু আদা রসুনটাই দেওয়া হয়নি এখানে বাটা। তো এখন সব কিছু এই যে হাতে মাখায় দিতেছি। তবে আমার কাছে কিন্তু সাদা খোদের ভাতটাই বেশি ভালো লাগে, তো জাস্ট শুধু একটু কালার দিছি, কালার হওয়ার জন্য। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিই। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এটা হইতে থাক, সেই প্যাকে আমি একটু হালকা করে ভর্তা বানাবো। তো এই যেখানে দেখো, আজকে এই ধনেপাতার ভর্তা করব, লাল মরিচের ভর্তা করব। তো চলো আমি ভর্তাটা রেডি করে নিই। আর এই যে দেখো, এদিকে এই যে পাটায় ভর্তা করতেছি ধনেপাতার। তো চলো ভর্তা বাটাই, তারপর সব কিছু তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো, ভর্তা বাটতে বাটতে আমার খোদের ভাতও হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর কালার আসছে, আর কি সুন্দর একদম ঝরঝরে সুন্দর হয়েছে। তো এই তো আমার খোদের ভাত রেডি। এখন শুধু একটু ডিম ভাজা করব। তো এই যে প্যানে তেল দিয়েছি, এখন ডিমটা ভাজা নিব। ফাইনালি আমার সব কিছু কমপ্লিট। এই যে হচ্ছে গরম গরম খোদের ভাত, সেই সাথে এই যে গরম গরম ডিম ভাজা, আর এই যেখানে হচ্ছে ভর্তা, এটা হচ্ছে লাল মরিচের ভর্তা, এটা হচ্ছে ধনেপাতার ভর্তা। তো চলো তাড়াতাড়ি এখন নাস্তাটা করে নেই। তো এই যে দেখো, আমি ওর নাস্তার জন্য রেডি একদম সব কিছু নিয়ে। তো এখানে ডিম ভাজা নিয়েছি, ধনেপাতার ভর্তা, লাল মরিচের ভর্তা। তো চলো এখন নাস্তাটা করে নেই। তো ফার্স্টে আমি ডিম ভাজাটা খাচ্ছি, কারণ খোদের ভাতে ডিম ভাজা না হলে খাবারটাই জমে না। দারুণ মজা হয়েছে। অনেকদিন পর পর এখন খোদের ভাত রান্না করে খেলে দারুণ মজা লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।